আমার স্বামী একজন প্রবাসী। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই আমার বিয়ে হয়ে যায়। আমার খালামণি একটা সম্বন্ধ নিয়ে আসে। ছেলেটা দেখতে ভালো, বিদেশে থাকে, টাকা পয়সা আছে। এটা জেনে আমার বাবা মা এই সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। তারপরে আমাকে বিয়ে দিয়ে দেয়। এই ছোট্ট বয়সে সংসার, এক কথায় সংসার বলতে কিছুই বুঝি না। যে সময় আমার খেলাধুলা আনন্দ ফুর্তি করার সময়, সেই সময় আমাকে দিয়েছে সংসার নামক বোঝাটা। যাই হোক, কী আর করার, এক কথায় যে মেয়েটার নিজের মা থাকে না, সৎ মায়ের সংসারে যে মেয়েটা বড় হয়, একমাত্র সেই মেয়েটাই জানে সে কতটা তার বাবা মায়ের কাছে বোঝা হয়ে থাকে। যাই হোক, টাকা পয়সা দেখে আমার সৎ মা ছেলেটাকে হাতছাড়া করতে চায়নি বলে ক্লাস 4-এ যখন পড়ি তখনই আমার বিয়ে দিয়ে দেয়। আর আমি ছোট বলে এই বাহানা করে আমাকে আমার বাবার বাড়িতেই রেখে দেয়। আমি আমার বাবার বাড়িতেই থাকি, সেখানেই পড়াশোনা করি, একটু একটু করে বড় হই। সবাই যখন বলতো আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী বিদেশে থাকে, তখন আমি আসলে স্বামী বলতে কি সেটা বুঝতাম না। নিজের মতো আনন্দ করতাম, খেলাধুলা করতাম। আর এদিকে আমার সৎ মা আমাকে দিয়ে আখের গোছাতো। সে আজ এটা নিত, কাল সেটা নিত, পরশুদিন আমার এটা দরকার, এই বলে অনেক টাকা নিত আমার স্বামীর থেকে। আর এদিকে আমার বাবার বাড়ির অবস্থা এত পরিমাণ ভালো হয়ে গেল যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। কিন্তু আমি জানতাম না সব কিছু আমার স্বামীর টাকায় হচ্ছে। কিন্তু আমি আমার স্বামীর বাড়িতে যতটা না ভালো থাকতাম, বাবার বাড়িতে তার চেয়েও খারাপ থাকি। আমার সৎমা সবসময় বলতো বিয়ে হয়ে গেছে, স্বামী 1 টাকা দেয় না আমাকে নাকি ভাত কাপড় দিতে তাদের বিরক্ত লাগে, অনেক টাকা পয়সা খরচ হয়। কখনো এটা স্বীকার করতো না তারা আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় চলতেছে। তারপর দিনের পর দিন আমার সঙ্গে নির্যাতন করা হয়। ওই তখনকার সময়ে সোশ্যাল মিডিয়া বলতে সেরকম কিছু ছিল না, আমার কাছে একটা ফোনও ছিল না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার স্বামী আমাকে বিদেশ থেকে একটা ফোন পাঠিয়ে দেয়। তখন থেকেই তার সঙ্গে আমার একটু একটু করে কথা। যখন কথা বলতাম সে বলতো সে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে তার এটা নিতে ওটা নিতে, কিন্তু আমি কখনো দেখতাম না আমার হাতে টাকা। আমাকে বলতো আমার স্বামী নাকি টাকা দেয় না। তারপর এভাবে 2 বছর চলে যায়। তারপর আমার স্বামীকে একদিন বলি সে নাকি আমাকে কোনো টাকা পয়সাই দেয় না, আমার সৎমা সবসময় আমাকে এভাবে নির্যাতন করে। এই কথা যখন শুনতে পারে আমার স্বামী, তখন সে বিদেশ থেকে বাংলাদেশে চলে আসে। তারপর আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। আমার শাশুড়ি যখন জানতে পারে আমার মা দিনের পর দিন আমার স্বামীর থেকে টাকা নিয়ে নিজের আখের গুছিয়েছে, তখন আমার শাশুড়ি ব্যাপারটা ঠিকমতো ভালো চোখে নেয়নি। তিনি আমার সঙ্গে আবার নির্যাতন করতে শুরু করে দেয়। ওই একটা কথা আছে না, যার একুল ভালো হয় না তার ওকুলও ভালো হয় না। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। এতটা পরিমাণের কষ্ট লাগে। করোনার সময় আমার স্বামী বিদেশে হঠাৎ করে করোনা পজিটিভ হয়ে যায়, সে ভীষণ অসুস্থ হয়। আমি আমার মাকে জানাই আমার প্রচুর টাকা পয়সার প্রয়োজন, কিন্তু আমার মা বলে আমার নাকি কিছুই নেই, আমার স্বামী কিছুই দেয়নি। এই কথা শোনার পর পায়ের নিচের মাটিটাও সরে গেছিল। তারপর আমার শাশুড়ি আমি একটু একটু করে টাকা পাঠিয়ে দিয়ে আমার স্বামীকে সুস্থ করি, আবার আগের মতো আমার সংসারটাকে গুছিয়ে নিই। একটা কথাই আছে না, অন্যের খারাপ করে কারো আসলে কখনোই ভালো হয়নি আর কখনো ভালো হবেও না, এটাই বাস্তব। এটা কোনো এক আপুর জীবনের ঘটনা, আর তা আজকে শেয়ার করলাম। এটা আমি মূলত একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।